ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরের ভূমিধস জয়ের পর ছাত্র শিবির কি রাবিতেও একই ইতিহাস করতে চলেছে? রাজনীতির মহলে এখন জল্পনা। এই ক্যাম্পাসও কি রূপ নেবে শিবিরের দুর্গে? আগামী ২৬ সেপ্টেম্বর রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে শিবিরের প্যানেল। ভিপি পদে লড়ছেন সংগঠনের সভাপতি মোশলাকুর রহমান জাহিদ, জিএস পদে সাবেক সমন্বয়ক ফাহিম রেজা, আরেকটি জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সলমন রাব্বি। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানে প্রার্থীদের ব্যক্তিগত জনপ্রিয়তা বড় ফ্যাক্টর নয়, কারণ ছাত্রদলসহ অন্য প্যানেলগুলোতেও আছেন মেধাবী ও পরিচিত মুখ। কিন্তু ছাত্রদলের সাম্প্রতিক আচরণ অনেক শিক্ষার্থীকে হতাশ করেছে। মনোনয়ন বণ্টন নিয়ে বিভক্তি, ভাঙচুর, এমনকি ভিসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। প্রচারণাও এর প্রভাব স্পষ্ট। অন্যদিকে শিবিরের সাংগঠনিক দৃঢ়তা ও অতীত আত্মত্যাগ শিক্ষার্থীদের কাছে বড় মূলধন। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় শিবিরের মিনি ক্যান্টনমেন্ট। এই ক্যাম্পাসে শিবিরের উপস্থিতি কেবল রাজনৈতিক শক্তি না, রক্তের ইতিহাসের সাথেও জড়িত। ১১ মার্চ ১৯৮২ নবীনবরণ অনুষ্ঠানে হামলা চালিয়ে শহীদ হন সাব্বির হামিদ আইয়ুম। এরপর একে একে ঘটেছে আরও নৃশংস হত্যাকাণ্ড। ১৮ নভেম্বর আজগর আলীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা, ১৮ এপ্রিল ১৯৮৯-এ মতিহার হল শাখার সেক্রেটারি শরীফুলের গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া, কিংবা ২২ জুন ১৯৯০-এ খলিলকে প্রকাশ্যে বীভৎসভাবে হত্যা, সবই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুক চিরে লেখা এক রক্তাক্ত অধ্যায়। ২০০০ সালের ১৩ মার্চের ঘটনা তো আজও শিক্ষার্থীদের মনে গেঁথে আছে। সদ্য ক্ষমতায় আসা ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় শহীদ হন শরীফুজ্জামান নোমানী। চাপাতির আঘাতে তার মাথা থেকে মগজ ঝরে পড়ে, অথচ পুলিশ তখন ছিল নীরব দর্শক। এইসব ঘটনায় শিবিরকে উৎখাতের চেষ্টা যতই হোক, তারা কিন্তু দমে যায়নি। গোপনে সংগঠন চালিয়ে আবারও শক্ত ঘাঁটি তৈরি করে তুলেছে। রাজশাহীতে শিবিরের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন। তার কন্যা অরণিকেও শিবির বিরোধী কর্মকাণ্ডের কারিগর বলা হয়। তবুও শিবির থামেনি, বরং তাদের স্লোগান এখন গোটা শহর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। লিটন অরুণীদের বিরুদ্ধেও তারা শক্তি দেখিয়েছে। শিক্ষার্থীদের কাছে শিবিরের এই দীর্ঘ আত্মত্যাগী এখন সবচেয়ে বড় মূলধন। সাধারণ ছাত্রছাত্রীরাও বলছে, কেবল শিবিরের সংগঠিত ভোট না, শহীদদের স্মৃতি তাদের জয়ের পথ প্রশস্ত করবে। ২৬ সেপ্টেম্বরের ভোট তাই শুধু একটি নির্বাচন নয়, রাজশাহীর আকাশে বয়ে যাওয়া রক্তাক্ত ইতিহাসের প্রতিধ্বনি। মসজিদের মিনারের আজান উঠবে, শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে না সাব্বির, খলিল বা নোমানীকে। তাদের রক্তে গড়ে ওঠা ইতিহাসে কি এবার রাবি নির্বাচনে শিবিরকে আবারও জয় এনে দেবে? সে প্রশ্নের উত্তর দেবে আসন্ন ভোট।